আসসালামু আলাইকুম। এমএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম আমাদের 37তম ভিডিও নিয়ে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের এসি সার্কিটের এক্সাম্পল 11.4 ম্যাথটি সমাধান নিয়ে। ম্যাথটিতে সকল এলিমেন্ট অর্থাৎ ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সের সাপ্লাইড পাওয়ার এবং রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের অ্যাবজর্ব পাওয়ারের মান বের করতে বলছে। অর্থাৎ আমাদের সকল এলিমেন্ট, এই সার্কিটের যে এলিমেন্টগুলো দেওয়া আছে সবগুলোর এভারেজ পাওয়ারের মান বের করতে বলছে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা সহজে এভারেজ পাওয়ারের মানটি বের করতে পারি। তো আমাদের এখানে এভারেজ পাওয়ারের মান বের করার জন্য আমাদের সকল এলিমেন্ট অর্থাৎ যে এলিমেন্টগুলো সার্কিটে দেওয়া আছে সবগুলোর ভোল্টেজ এবং কারেন্ট প্রয়োজন। তাহলে আমরা এভারেজ পাওয়ারের ফর্মুলা ইউজ করে পাওয়ারটি বের করতে পারি। তো প্রথমে আমরা এলিমেন্টগুলোর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করব, তারপরে ভোল্টেজ বের করে নিব এবং তারপরে আমরা এভারেজ পাওয়ারটি বের করব। তো এভারেজ পাওয়ারের জন্য যেহেতু আমরা প্রথমে কারেন্ট বের করব, ধরে নিলাম এই ভোল্টেজ সোর্সের থেকে এক্স পরিমাণ কারেন্ট বের হচ্ছে। আমি ম্যাথটা একটু ভিন্ন রকম নিয়মে করব, কারণ সহজে সমাধানের জন্য এটি হচ্ছে সবথেকে বেস্ট উপায়, অর্থাৎ দ্রুত সমাধানের উপায়। তো ধরলাম এই ভোল্টেজ সোর্স থেকে এক্স পরিমাণ কারেন্ট বের হচ্ছে, এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে এই এক্স পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন আবার যদি এদিকে লক্ষ্য করি, এই যে কারেন্ট সোর্সের মান দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার, এই 4 অ্যাম্পিয়ার কিন্তু এই 20 ওহমের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এই রেজিস্টরের ভিতর দিয়ে 20 ওহমের কারেন্ট, অর্থাৎ 20 ওহম রেজিস্টরের ভিতর দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন এখান থেকে এই উভয় কারেন্ট, এখান দিয়ে এক্স পরিমাণ কারেন্ট এবং এখান থেকে 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত এখানে এই পয়েন্টে মিলিত হয়ে উভয় কিন্তু নিচ দিয়ে প্রবেশ করছে। অর্থাৎ এই জি অফ 10 ওহমের উপর থেকে নিচ দিকে প্রবেশ করছে। তাহলে যেহেতু একই দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে আমি এই কারেন্ট দুইটা যোগ করতে পারি। অর্থাৎ এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হবে এক্স প্লাস 4। কারণ আমরা এখানে কেসিএল ইউজ করলে কিন্তু, আমরা যদি এই পয়েন্টে কেসিএল ইউজ করি তাহলে কিন্তু বুঝতে পারবো আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, জাস্ট এক্স প্লাস 4। আর এই কারেন্ট সোর্সের কোনো কারেন্টের, অর্থাৎ এই কারেন্ট সোর্স দিয়ে প্রবাহিত কোনো কারেন্ট এই ভোল্টেজ সোর্সের মধ্য দিয়ে প্রবাহিত হবে না। আবার এই ভোল্টেজ সোর্সের, অর্থাৎ এই ভোল্টেজ সোর্স থেকে প্রবাহিত যে কারেন্টটি প্রবাহিত হচ্ছে সেটি আবার এই কারেন্ট সোর্সের মধ্য দিয়ে প্রবাহিত হবে না। আবারও বলতেছি, কারেন্ট সোর্সের কোনো কারেন্ট ভোল্টেজ সোর্সের মধ্য দিয়ে প্রবাহিত হবে না এবং ভোল্টেজ সোর্সের কোনো কারেন্ট সোর্সের মধ্য দিয়ে প্রবাহিত হবে না। এক কথায় বলা যায় এই কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্সের কারেন্টের মাঝে সম্পর্ক কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সাকিব তামিমের মাঝে সম্পর্কের মতো, অর্থাৎ একটির সাথে আরেকটি কোনোভাবেই প্রবাহিত হবে না। তো আমরা জাস্ট এখানে সেই হিসাবে আমরা কারেন্টগুলোকে, অর্থাৎ কোন এলিমেন্টের ভিতর দিয়ে কোন কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি ধরে নিলাম। তো আমরা ধরলাম এই লুপটা 1 নম্বর লুপ এবং এটি 2 নম্বর লুপ। এখন এই 1 নম্বর লুপে যদি আমি কেভিএল ইউজ করি তাহলে এক্স এর মান পেয়ে যাব। এখন এক্স এর মান পেয়ে গেলে আমরা কারেন্টের মানগুলো পেয়ে যাব, অর্থাৎ সব এলিমেন্টের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান পেয়ে যাব। তো আমরা এক্স এর মান বের করার জন্য আমরা 1 নম্বর লুপে কেভিএল অ্যাপ্লাই করি। তো আমরা এখানে লিখি একটু মিস্টেক হয়ে গেছে। লুপ 1, অর্থাৎ 1 নম্বর লুপে কেভিএল অ্যাপ্লাই করব। তো আমরা কারেন্টের ডিরেকশন অনুযায়ী আমরা নিচ থেকে উপর দিকে ঘুরব, অর্থাৎ এভাবে আমরা যাচ্ছি। এটা কেভিএল ইচ্ছা মতো নেওয়া যায়। তো আমরা যদি এখানে প্রথম চিহ্ন নিই তাহলে -60 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এখানে গিয়ে প্লাস হচ্ছে। আর যেহেতু ক্যাপাসিটর মাইনাস আছে তাহলে -J5 ইন্টু এখানে কারেন্ট কিন্তু এক্স, কারণ এখানে এই যে কারেন্ট সোর্সের কোনো কারেন্ট এদিকে আসছে না, সুতরাং এখানে একটি মাত্র কারেন্ট আছে, সেটা হচ্ছে এক্স কারেন্ট। তো এর সাথে এক্স গুণ হবে।
এখান দিয়ে যদি আবার আসি প্লাস, এখানে কারেন্ট কিন্তু এক্স প্লাস ফোর ইন্টু এখানে ইন্ডাক্টরের মান হচ্ছে জি অফ টেন ইকুয়ালস টু 0। জাস্ট আমরা 1 নম্বর লুপে কেভিএল অ্যাপ্লাই করলাম, সব ক্ষেত্রে আমরা প্রথম চিহ্ন নিই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বা যদি আমরা এই -60 অ্যাঙ্গেল 30 ডিগ্রিকে ডান সাইডে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি মাইনাস জি অফ 5x প্লাস, এটা যদি গুণ করে দিই জি অফ 10x প্লাস জি অফ 40 ইকুয়ালস টু, এটা ডান সাইডে গিয়ে হয়ে যাবে 60 অ্যাঙ্গেল 30 ডিগ্রি। জাস্ট আমরা ক্যালকুলেশন করলাম। তাহলে এখানে কি হচ্ছে, জি অফ 10 থেকে মাইনাস জি অফ 5 যদি বাদ যায়, অর্থাৎ জি অফ 10x থেকে জি অফ 5x বাদ গেলে থাকবে জি অফ 5x ইকুয়ালস টু, আমরা এখানে লিখতে পারি 60 অ্যাঙ্গেল 30 ডিগ্রি থেকে মাইনাস, যেহেতু এখানে প্লাস আছে ও সাইডে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, এখানে যদি এক লাইন লিখি 60 অ্যাঙ্গেল 30 ডিগ্রি মাইনাস জি অফ 14, জাস্ট এটা বাম সাইডে নিয়ে গেলাম, অর্থাৎ ডান সাইডে নিয়ে গেলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে, $52.915 অ্যাঙ্গেল মাইনাস 10.89 ডিগ্রি। তাহলে যদি আমরা এক্স এর মান নির্ণয় বের করি তাহলে কি লিখব, এটা ডিভাইডেড বাই জি অফ 5, 52.915 অ্যাঙ্গেল মাইনাস 10.89, এর সাথে জি অফ 5 যেহেতু গুণাকারে আছে এখানে ভাগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 10.583 অ্যাঙ্গেল মাইনাস 100.893 এত অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা এই যে ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্টটি বের করছিলাম সেটির মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা যদি এখানে এইটা 1 নম্বর এলিমেন্ট দিই, এটা দিলাম 2 নম্বর এলিমেন্ট, এটা 3 নম্বর এলিমেন্ট, এটা 4 নম্বর এলিমেন্ট এবং এটা দিলাম 5 নম্বর এলিমেন্ট। তাহলে 3 নম্বর এলিমেন্টের এখানে এই যে ইন্ডাক্টর এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কিন্তু এক্স প্লাস 4। তাহলে আমরা ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট যেহেতু 3 নম্বর এলিমেন্ট দিছি I3 ধরে নেব। তাহলে I3 ইকুয়ালস টু লিখতে পারি এক্স প্লাস 4। তাহলে এক্স এর মান পেলাম 10.583 অ্যাঙ্গেল মাইনাস 100.893 প্লাস 4 ইকুয়ালস টু, আমরা লিখতে পারি এটার সাথে জাস্ট 4 যোগ করে দিচ্ছি, 10.583 অ্যাঙ্গেল মাইনাস 79.106। জাস্ট আমরা এই যে ব্রাঞ্চের কারেন্টটি বের করে নিই। তাহলে আমরা এখন যদি লক্ষ্য করি আমরা কিন্তু সকল এলিমেন্ট এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন আমরা সকল এলিমেন্টের ভোল্টেজগুলো পেয়ে যাব, অর্থাৎ ভোল্টেজগুলো যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমরা এলিমেন্টের ভিতর দিয়ে অর্থাৎ সকল এলিমেন্টের এভারেজ পাওয়ার কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে এখন যদি আরেকটি সার্কিট অঙ্কন করি আমাদের ম্যাথ করা সুবিধার্থে, সেটি কেমন হবে, আমি জাস্ট সার্কিটটি অঙ্কন করে নিচ্ছি। আমরা সার্কিটটি যদি আবারও ম্যাথ করার সুবিধার্থে অঙ্কন করতে চাই তাহলে কিন্তু এমন সার্কিট পাচ্ছি, অর্থাৎ এই এলিমেন্টের ভোল্টেজকে V1 ধরলাম, এই এলিমেন্টের ভোল্টেজ V2 ধরলাম, এখানে V3 ধরলাম, এটা V4 ধরলাম, এবং এই যে ভোল্টেজের যে ডিরেকশন অর্থাৎ প্লাস মাইনাস কিন্তু কারেন্টের ডিরেকশন অনুযায়ী নিয়ে নিছি। কারণ এখানে যদি দেখেন আপনারা এই সার্কিটে লক্ষ্য করলেন এখানে কারেন্ট কিন্তু নিচ থেকে উপর দিকে প্রবেশ করছে, এই জন্য V4 এর প্লাস কিন্তু এই দিকে দিলাম। এখানে যদি লক্ষ্য করেন কারেন্ট কিন্তু বাম থেকে ডানের দিকে যাচ্ছে, এই জন্য এখানে V2 প্লাস কিন্তু বাম দিকে দিছি। এখানেও ঠিক একইভাবে কারেন্ট উপর থেকে নিচ দিকে প্রবেশ করছে, এজন্য উপরে প্লাস দিয়ে নিলাম। এখন আমরা V1 এর মান বের করব, V2, V3 এবং V4।
V5 এর মান যেহেতু অলরেডি দেওয়া আছে, সুতরাং V5 এর মান আমরা বের করব না। তো V1, V2, V3 এবং V4 এর মান বের করব। তো আমরা প্রথমে V2 এর মান বের করছি। কেন বের করছি এটা পরে দেখব। তাহলে আমরা এখন কি লিখতে পারি? V2 এর মান হচ্ছে V2 এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট এবং এখানের রেজিস্ট্যান্স। তাহলে আমরা এখন লিখব V2 ইকুয়ালস টু, এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কত? আমরা যদি 1 নম্বর সার্কিটের দিকে লক্ষ্য করি, এর ভিতর দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই যে কারেন্ট সোর্সের কারেন্টটি পুরোটা এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে 4 ইন্টু এখানে রেজিস্ট্যান্স 20, তাহলে ইকুয়ালস টু 80 ভোল্ট, অর্থাৎ V2 ভোল্টেজ কিন্তু পেয়ে গেলাম। তাহলে V3 ভোল্টেজ কি লিখতে পারি? V3 অর্থাৎ এই শাখার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, এই শাখার প্রবাহিত কারেন্টকে আমরা I3 দিয়ে নোট করছি, অর্থাৎ এই শাখার প্রবাহিত কারেন্ট আমরা I3 বের করলাম। I3 ইন্টু হবে এই শাখার ইন্ডাকট্যান্স, অর্থাৎ তাহলে I3 এর মান কত পেলাম? I3 এর মান পেলাম 10.583 অ্যাঙ্গেল মাইনাস 79.106 ইন্টু এই শাখার ইন্ডাকট্যান্সের মান G(10). জাস্ট V ইকুয়ালস টু ওহমস ল অ্যাপ্লাই করে এখানে এই শাখার ভোল্টেজটি বের করব। তাহলে এর সাথে 10I যদি দেই, তাহলে আমরা V3 এর মান পাচ্ছি 105 V3 এর মান ক্যালকুলেশন করে পেলাম 105.83 অ্যাঙ্গেল 10.893 ভোল্ট, অর্থাৎ আমরা V2 এবং V3 এর মান পেলাম। এখন V4 এর মান বের করব। তো V4 ইকুয়ালস টু কী লিখতে পারি? এখানের ভিতর দিয়ে, অর্থাৎ এই ক্যাপাসিট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট এবং এই ক্যাপাসিট্যান্সের মান। তাহলে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট যদি আমরা এই সার্কিটের দিকে লক্ষ্য করি, এই যে ভোল্টেজ সোর্স থেকে যে এক্স পরিমাণ কারেন্ট বের হয়েছে সেটি কিন্তু পুরোটাই এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা এক্সের মান কিন্তু পেয়ে গেছি। এই যে আমরা এক্সের মান পেলাম, এই যে এটা হচ্ছে এক্সের মান পেলাম, এটাকে আমরা এখানে বসিয়ে দেব। তো আমরা এখানে যদি বসাই, এক্সের মান পেলাম 10.583 অ্যাঙ্গেল মাইনাস 100.893 ইন্টু ক্যাপাসিট্যান্সের মান মাইনাস G(5). এখানেও কিন্তু ওহমস ল অ্যাপ্লাই করলাম। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখি কত পাওয়া যায়। 10.583 V4 এর মান কিন্তু পেলাম 52.915, 52.915 অ্যাঙ্গেল 169.107 ভোল্ট। V4 এর মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমার V1 এর মান প্রয়োজন। এখন V1 এর যেহেতু কারেন্ট সোর্সের ভোল্টেজ পাওয়া একটু কষ্টকর, কিন্তু আমরা যেহেতু V2 এবং V3 এর মান পেয়ে গেলাম, এখন আমরা যদি এই লুপটাতে একটি KVL অ্যাপ্লাই করি তাহলে কিন্তু V1 এর মান পেয়ে যাব। অর্থাৎ আমরা এখন এই লুপটাতে KVL অ্যাপ্লাই করব। তো আমরা নিচ থেকে উপর দিকে, অর্থাৎ এই ডিরেকশন অনুযায়ী KVL অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখলাম এখানে অ্যাপ্লাই KVL অ্যাট লুপ 2, কারণ আমরা এটা 1 নম্বর সার্কিটের 2 নম্বর লুপ ধরে নিয়েছি, সুতরাং আমরা এটাও লুপ 2 দিয়ে প্রকাশ করতেছি। তো লুপ 2 দিয়ে প্রকাশ করলে কি হবে? অ্যাপ্লাই KVL লুপ 2, এখান থেকে প্রথম চিহ্ন নিব, তাহলে মাইনাস V1, এখানের প্রথম চিহ্ন প্লাস V2, এখানে প্রথম চিহ্ন প্লাস V3 ইকুয়ালস টু 0। জাস্ট আমরা ক্লকওয়াইজ ঘুরলাম। তো আমরা এখানে এটা লিখতে পারি V1 ইকুয়ালস টু V2 প্লাস V3। তো আমরা এখানে V2 মান কিন্তু এখানে পেলাম 80 ভোল্ট, প্লাস V3 এর মান কিন্তু পেলাম 105.83 অ্যাঙ্গেল 10.893। এই দুইটা যদি যোগ করি,
V1 এর মান পেলাম 185 অ্যাঙ্গেল 6.206 এত ভোল্ট। তাহলে আমরা কি করলাম, V1 V2 V3 V4 সবগুলোর ভোল্টেজ পেয়ে গেলাম, আর V5 এর ভোল্টেজ তো অলরেডি দেওয়া আছে। সবগুলোর ভোল্টেজ পেলাম, সবগুলোর কারেন্ট পেলাম। এখন আমরা জাস্ট এভারেজ পাওয়ারের ফর্মুলা ইউজ করব। তাহলে আমরা একটি একটি করে এভারেজ পাওয়ারের ফর্মুলা ইউজ করব। তো আমরা পরের পেজে ম্যাথগুলো করব। এখানে আমার বলছে দুইটা সোর্সের সাপ্লাইড পাওয়ার বের করতে। তো আমরা এখানে এই সোর্সের পাওয়ারকে বড় ধরে নিব, সুতরাং এই সোর্স পাওয়ার সাপ্লাই দিবে না, এটি পাওয়ার গ্রহণ করবে। কিন্তু যেহেতু সাপ্লাইড বলছে, সুতরাং আমরা এই অর্থাৎ এই কারেন্ট সোর্সের যে এভারেজ পাওয়ার বের করব তার আগে একটি মাইনাস দিয়ে নিব, কারণ যেহেতু সাপ্লাইড পাওয়ার বলছে, কিন্তু আমাদের এই ভোল্টেজ সোর্সটি বেশি পাওয়ার সাপ্লাই দিচ্ছে, এটি কিন্তু পাওয়ার গ্রহণ করছে অর্থাৎ অ্যাবজর্ব করছে। যেহেতু সাপ্লাইড বলছে, সুতরাং এর আগে মাইনাস দিয়ে নিব। তো আমরা এখন P1 অর্থাৎ এখানে এভারেজ পাওয়ার বের করব। তো P1 সমান লিখব মাইনাস হাফ VM, অর্থাৎ V1 যেটা পেলাম, V1 এর মান কিন্তু আমরা পেলাম 185 IM, অর্থাৎ কারেন্ট সোর্সের যে মানটি, কারেন্ট সোর্সের মান 4 অ্যাম্পিয়ার দেওয়া আছে, তো আমরা 4 দিলাম ইন্টু কস থিটা ভি মাইনাস থিটা ভি, অর্থাৎ ভোল্টেজ সোর্সের মান কিন্তু V1 এর যে মানটি সেটি হচ্ছে 6.206 মাইনাস কারেন্ট সোর্সের অ্যাঙ্গেলটা 0। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি 0.5 ইন্টু মাইনাস 367.83 ওয়াট, আমরা একটি কারেন্ট সোর্সের অর্থাৎ একটি ইকুইপমেন্টের পাওয়ার কিন্তু পেয়ে গেলাম। তো এখন যদি অনুরূপভাবে আমরা P2 অর্থাৎ রেজিস্টরের যদি এভারেজ পাওয়ারটি বের করি, তাহলে এখানে সূত্র হবে হাফ রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজ, অর্থাৎ রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজ আমরা V2 দেয়া প্রকাশ করছি। V2-র ক্ষেত্রে কিন্তু 80, অর্থাৎ 80 ভোল্ট পেয়েছি আমরা অলরেডি। কারেন্ট এখানে আমরা দেখছি 1 নম্বর সার্কিটে দেখছি রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, কিন্তু ওই কারেন্ট সোর্সের কারেন্টই প্রবাহিত হচ্ছে, সুতরাং 4। এবং আমরা জানি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ও কারেন্ট ইন ফেজে থাকে, অর্থাৎ এদের মাঝে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। সুতরাং আমরা এখানে ফেজ ডিফারেন্স দিব cos 0 ডিগ্রি। তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 160 ওয়াট। আবারও বলছি, রেজিস্টিভ সার্কিটে আমরা অলরেডি জানি ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজে থাকে, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের মাঝে কোনো ফেজ ডিফারেন্স থাকে না, সুতরাং এখানে পার্থক্য 0 ডিগ্রি। এখন আমরা 3 নম্বর এলিমেন্টের পাওয়ার বের করব। তাহলে সূত্র অনুযায়ী হাফ 3 নম্বর এলিমেন্ট কিন্তু আমরা ইন্ডাক্টরকে ধরছি, অর্থাৎ ইন্ডাক্টরের ভোল্টেজ V3 কিন্তু আমরা পেলাম 105.83, কারেন্ট পেলাম অর্থাৎ I3 যেটা কারেন্টে আমরা দেখছিলাম, I3-র মান কিন্তু পেলাম 10.583 ইন্টু কস, আমরা কিন্তু অলরেডি জানি ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ল্যাগিংয়ে থাকে, অর্থাৎ আমরা জানি ইন্ডাকটিভ সার্কিটে যেহেতু কারেন্ট ল্যাগিংয়ে থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি ভোল্টেজ থেকে কারেন্ট ল্যাগিংয়ে থাকে। আমরা যদি ভোল্টেজ এবং কারেন্টের মাঝের যে ডিফারেন্সটি এটি যদি এখানে দেখি, তারপরেও কিন্তু 90 ডিগ্রি হবে, তাহলে এখানে 90 ডিগ্রি লিখে দিলাম, অযথা ক্যালকুলেশন করলাম না। সরি, এখানে আমরা cos 90 অ্যাড করিনি, এখানে অলরেডি 0 ওয়াট হচ্ছে। আগেই বলছি, আমরা গত ভিডিওটিতে বলেছি যে ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ সার্কিটের অর্থাৎ ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটরের পাওয়ার অপচয় 0, অর্থাৎ অ্যাবজর্ব পাওয়ার সবসময় 0 হবে। আমাদের কিন্তু ক্যালকুলেশনেও 0 আসছে, কারণটা হচ্ছে
cos 90 ডিগ্রি, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের মাঝে ফেজ ডিফারেন্স থাকে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান যেহেতু 0, সুতরাং সবগুলোই 0 হবে। অনুরূপভাবে এখন আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে বের করব। P4 সমান হাফ ক্যাপাসিটরের ভোল্টেজ V4 দ্বারা প্রকাশ করছি। V4 এর মান পেলাম 52.915 ইন্টু কারেন্ট, অর্থাৎ আমরা কারেন্টের মান পেলাম এক্স এর মান যেটা, সেটি কিন্তু ক্যাপাসিটরের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা 1 নম্বর সার্কিটে দেখছি, এর জন্য আমি এখন আর দেখালাম না। কজ এখানে যেহেতু ক্যাপাসিটিভ সার্কিট কারেন্ট লিডে থাকে, তো এখানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে ক্যালকুলেশন করলে এটাও কিন্তু অলরেডি 0 হবে। সুতরাং আমরা কিন্তু ক্যালকুলেশন না করেও কিন্তু বলে দিতে পারি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের পাওয়ার অ্যাবজর্ব, অর্থাৎ অ্যাবজর্ব পাওয়ার কিন্তু 0। আমরা ক্যালকুলেশন করেও কিন্তু সেটা দেখলাম। আবার এভাবে না করে আমরা যদি এই যে ভোল্টেজের যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই যে ভোল্টেজটি এখানে ইউজ করলাম, এই ভোল্টেজের অ্যাঙ্গেল এবং এই কারেন্টের অ্যাঙ্গেল যদি এখানে বসাই, সেটিও কিন্তু অলরেডি 90 ডিগ্রি হবে, সেটির মানও কিন্তু 0 হবে। তো আমরা এখন P5 অর্থাৎ ভোল্টেজ সোর্সের অ্যাবজর্ব পাওয়ারটি বের করব। তো সূত্র অনুযায়ী হাফ ভোল্টেজ সোর্সের মান দেওয়া আছে 60, ভোল্টেজ সোর্সের যে কারেন্ট সেটির মান কিন্তু আমরা পেলাম, ভোল্টেজ সোর্সের যে কারেন্টের মান সেটি পেলাম, ভোল্টেজ সোর্সের কারেন্ট 10.583 কজ ভোল্টেজ সোর্সের ভোল্টেজের মান দেওয়া, ভোল্টেজের অ্যাঙ্গেলের মান দেওয়া 30 ডিগ্রি মাইনাস কারেন্ট, ভোল্টেজ সোর্সের যে কারেন্ট, অর্থাৎ সেই কারেন্টের মান দেওয়া আছে, মান দেওয়া আমরা পেলাম 100.89। যেহেতু কারেন্টের মান মাইনাস আছে, অর্থাৎ কারেন্টের অ্যাঙ্গেল মাইনাস পেলাম এবং সূত্র মাইনাস আছে, সুতরাং মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, দশমিকটা 5-এর আগে হবে, অর্থাৎ এটা হবে 10.583। ছোট্ট একটি সিলি মিস্টেক, তো আপনারা একটু ক্ষমা করবেন। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 13 ইন্টু 10.583 কজ 130.89 207.83 ওয়াট। অর্থাৎ আমাদের সবগুলোর এলিমেন্টের কিন্তু এভারেজ পাওয়ার বের করা হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আবারও বলতেছি, এই যে কারেন্ট সোর্সের এভারেজ পাওয়ারের মান মাইনাস কেন হলো? আমরা জানি, আমরা যদি সার্কিটের দিকে একটু, কারেন্ট সোর্সের এভারেজ পাওয়ারের মান মাইনাস কেন হলো, আমরা যদি সেটির উত্তর খোঁজার জন্য আমরা সার্কিটের দিকে লক্ষ্য করি, এখানে এই ভোল্টেজ সোর্সটিকে বড় ধরা হয়েছে এবং ভোল্টেজ সোর্সের মানই বড়, সুতরাং ভোল্টেজ সোর্স সার্কিটে পাওয়ার সরবরাহ করবে এবং কারেন্ট সোর্স ছোট হওয়ায় কারেন্ট সোর্স কিন্তু পাওয়ার সরবরাহ করতে পারবে না। সুতরাং এই জন্য, যেহেতু আবার প্রশ্নে আমাদের সাপ্লাইড পাওয়ার বলছে, সুতরাং আমরা যদি মাইনাস দিই তাহলে কিন্তু সাপ্লাইড পাওয়ার হয়ে যাবে। ম্যাথটি একটু বড় কিন্তু সহজ, আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। এরপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।